শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2025 এর রেজাল্ট পরিবর্তনের সর্বশেষ সুযোগ দিল শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা তোমরা ঠিকই শুনেছো, তোমাদের সর্বশেষ একটি সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। তারা তোমাদের শিক্ষা বোর্ড চূড়ান্ত যে সিদ্ধান্ত তারা জানিয়েছে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জে চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ করেছে কিন্তু তারা 10 আগস্ট রবিবার। তো তোমাদের তারা জানিয়েছে ফলাফলে সন্তুষ্ট না হলে আদালতে যাওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এটা কিন্তু শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অর্থাৎ তোমাদের যাদের মনে হয়েছে বোর্ড চ্যালেঞ্জের পর রেজাল্টে তোমরা সন্তুষ্ট হওনি, বা তোমার যদি মনে হয়েছে রেজাল্ট পরিবর্তন হবে, সেক্ষেত্রে তোমরা আদালতে যাওয়ার সুযোগ পাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি মনে হয় সে যে নাম্বার পেয়েছে তার থেকে অবশ্যই বেশি নাম্বার পাবে, অথবা খাতা মূল্যায়নে কোনো ভুল হয়েছে, এই বিষয়গুলো যদি তোমার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে তখন শিক্ষা বোর্ড এটার ব্যবস্থা নেবে। অর্থাৎ শিক্ষা বোর্ড কি করবে, দেখো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তুমি তখন তোমার বোর্ড পুনরায় আবার তোমার চ্যালেঞ্জ, কিন্তু তুমি যে সাবজেক্টে চ্যালেঞ্জ করবে সে খাতাটা আবার তারা পুনরায় মূল্যায়ন করবে, কারণ বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র কিন্তু যোগ বিয়োগ দেখা হয়েছিল। তো সেক্ষেত্রে যদি তোমার কোনো ভুল পায় মূল্যায়নে, তারা অবশ্যই খাতা পুনরায় মূল্যায়ন করবে সে প্রথমভাবে। তো মূল্যায়নে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই তারা পরিবর্তন করে দেবে। শিক্ষার্থীরা যদি তোমার আত্মবিশ্বাস থাকে সেক্ষেত্রে তুমি এটি অবশ্যই করতে পারো। আর যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ তোমাদের তো এটা সর্বশেষ সুযোগ শিক্ষা বোর্ড দিয়েছে, কারণ এবছর কিন্তু অনেকের খাতা মূল্যায়নে ভুল রয়েছে, যার কারণে কিন্তু 200 শিক্ষককে ইতিমধ্যে পরীক্ষককে শাস্তিও দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এটি করতে পারবে শিক্ষার্থীরা। তবে তোমাদের কিছু সতর্কতা রয়েছে। সতর্কতা হলো, অনেকে বিভিন্ন জায়গায় দেখছো ফেল এসেছে, জিপিএ 5 আসেনি বা জিপিএ কম এসেছে। অনেকে তোমাকে ফেল থেকে পাস বাড়ানোর কথা বলছে, বা অনেকে তোমাকে জিপিএ বাড়ানোর জন্য অনেক কথা বলছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে, যার জন্য তারা অমুক তমুক নাম্বার দিচ্ছে। শিক্ষার্থীরা ভুলও এ ফাঁদে পড়বে না, এটা কিন্তু প্রতারকেরা, এরা তোমাদের টাকাগুলোকে হাতিয়ে নেবে। বরং তোমাদের সর্বশেষ একটি উপায় আছে, সেটা হলো তোমরা আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের রেজাল্টে পুনরায় চ্যালেঞ্জ করতে পারবে। এছাড়া তোমাদের আর কোনো হাতে কোনো অপশন নেই। এরা যারা রয়েছে এরা পুরোটাই ভুল। তো ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।